আজকে যে বিক্ষোভ করেছি, মশাল মিছিল করেছি আমাদের ভাই শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে, তার উপরে যেই আপনারা দেখেছেন, মিডিয়া দেখেছে, বিশ্ব দেখেছে, তার উপরে যে অমানবিক হামলা হয়েছে, বুলেট তার মাথায় আঘাত করেছে, তার মস্তিষ্কে আঘাত করেছে। আমাদের ভাই যে 1 সপ্তাহ লড়াই করেছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, ঠিক 1 সপ্তাহ পরে সে আমাদেরকে ত্যাগ করে, দুনিয়া ত্যাগ করে চলে গেছেন নাপিরার দেশে। আজ সেই ধারাবাহিকতা আমরা এখানে বিক্ষোভ করেছি, মশাল মিছিল করেছি। এখান থেকে আমরা আলটিমেটাম দেই যে আমাদের বিপ্লবী, আমাদের রক্ত এবং জীবনের বিনিময়ে আমরা যে সরকারকে গঠন করেছি ইন্টেরিয়াম, এই সরকারকে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই। একসাথে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আলটিমেটাম দিতে চাই, যদি সে ওই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনতে না পারে, অনতিবিলম্বে সে পদত্যাগ করতে হবে। ভারতীয় আগ্রাসন, ভারতীয় আধিপত্য এবং শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মশাল মিছিল আমরা করেছি, আপনারা দেখেছেন। আমাদের এটির মাধ্যমে আমরা জানান দিতে চাই, বাংলাদেশের মানুষ সব সময় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছিল এবং এই ওসমান হাদি হত্যার সাথে আমাদের বন্ধু রাষ্ট্র যাদেরকে আমরা বলি, ভারত ওতপ্রোতভাবে জড়িত। আমরা দেখেছি ওসমান হাদির মৃত্যুর পর ভারত থেকে উল্লাস করেছে এবং বাংলাদেশ থেকে পতিত যে ফ্যাসিস্টরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ভারত অবস্থান করছে এবং ভারত এই সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে উঠেছে। তারা সন্ত্রাসীদেরকে তাদের দেশে জায়গা করে দিচ্ছে। গত 5 আগস্টের পর থেকে গত 17 বছরের যেই ফ্যাসিস্ট এই দেশে তৈরি হয়েছিল, এই ফ্যাসিস্টের কোনো উল্লেখযোগ্য বিচার এই দেশে হয়নি। এই বিচার না হওয়ার ফলেই কিন্তু এই যে আজকে আমাদের এই হাদি ভাইকে চলে যেতে হয়েছে। আর যদি এই উল্লেখযোগ্য কিছু বিচার হইতো, তাহলে কোন স্বৈরাচারের যারা পালিয়ে গিয়েছে, যে আওয়ামী লীগের দোষর সহ যে ইন্ডিয়ার র এজেন্ট মিলে এই হত্যাকাণ্ড চালিয়েছে, তাদের কখনোই সাহস হতো না যে এরকম একটা হত্যাকাণ্ড চালানো। তাই আমি এই বিষয়টা সম্পূর্ণ দোষারোপ দিতে চাই প্রশাসনকে। এই প্রশাসন যদি স্ট্রং ভূমিকা থাকতো, 5 আগস্টের পরে যদি এই গত 16 বছরের যেই ব্যবিচার হয়েছে এই জাতির উপরে, এর যদি উল্লেখযোগ্য কিছু বিচার হইতো, তাহলে এরকম আমাদের হাদি ভাইকে আজকে আমাদের মাঝে দিতে হতো না। আপনারা জানেন যে গত শুক্রবার আমাদের যে বিপ্লবী ভাই হাদি ভাইকে গুলি করা হয়েছে, সে সিঙ্গাপুরের একটি হাসপাতালে সে গতকাল সে মৃত্যুবরণ করেছে। সারা বাংলাদেশে যেই বিক্ষোভ মিছিল হচ্ছে, এদের ধারাবাহিকতা আমাদের লালমোহনে একটু আগে একটি বিক্ষোভ মিছিল হয়েছে। আমরা এই বিক্ষোভ মিছিল থেকে একটি কথাই জানান দিতে চাই, হাদি ভাইকে যে বা যারা গুলি করেছে তাদেরকে 12 ঘন্টার মধ্যে অবশ্যই আইনের আওতায় আনতে হবে, আর না হলে। এবং এই ইন্টারিম সরকারকে আমরা জানান দিতে চাই, আপনারা যদি এই সন্ত্রাস নির্মূল করতে ব্যর্থ হন, আপনারা পদত্যাগ করুন। আপনারা পদত্যাগ করে আপনার জনতার কাতারে আসুন। আমরা একটি বিপ্লবী সরকার গঠন করব, বিপ্লবী সরকার গঠন করে আমরা এই দেশ পরিচালনা করবো।